বিদেশের থেকে কত বছর পরে আমার বন্ধু বাড়ি এসে মেলা দূরিতে জার্নি করে আসতো, মনে হয় ঘুমাচ্ছে। আমারে দেখলি ও মেলা খুশি হবে না। এত বছর পরে বাড়ি আসলো, বাড়ির বাইরে কারোর দেখতেছি নে, ডাক দেবো নাকি? ও মামুন, মামুন, আরে কই তুই? আরে দেখ আমি আইছি। বাড়ি আসতে পারলাম না, এসেই ডাকাটা। আরে মামুন, তুই ভালো আছিস বন্ধু? হাই বুকি আয়। আরে দাঁড়া দাঁড়া সর, কি করিস বুঝলাম না। বাচ্চাদের মতো কি করিস এটা? তোর কি মাথা খারাপ? আমি মাত্রই বাড়ি এসে পৌঁছালাম, এখনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, আর তুই এসে আমার জড়াই ধরতেছিস। মামুন, আমি মাঠে কাজ করছিলাম ভাই, শুনলাম যে তুই আইছিস, এই জন্যই দৌড়াই তোর কাছে চলে আইছি। আগে যেরকম মেলা দিন পরে কোনো জায়গাতে আসলি তুই আমারে জড়াই ধরতিস, আমি তোরে জড়াই ধরতাম, তার জন্যই আমি তোর এত বছর পরে সামনে পায়ে জড়াই ধরেছি। আমি বুঝতে পারিনি রে ভাই যে আমার এই শরীর এখন এত নোংরা হয়ে গেছে। এই তোর এই ইমোশন কথাবার্তা বাদ দে, তুই নিজেও জানিস না যে তোর জামা কাপড় ময়লা হয়ে রয়েছে, আর এসে আমারে জড়াই ধরতি। এক একটা পাঞ্জাবির দাম কত জানিস? কয় ডলারতে কিনেছি? যাই হোক, কি করতে আইছিস তাই কর। কি করতে আর আসবো রে ভাই, আমি তো আইলাম আমার বন্ধু মামুন বিদেশের তে আইছে ওই কথা শুই নেই, কিন্তু এখন তো এসে দেখতেছি আমার যেই বন্ধু মামুন ছিল এখন আর সেই বন্ধু মামুন নেই। যাই হোক ভাই, আমার এই নোংরা শরীর নিয়ে তোরে জড়ায় ধরেছি, আমি মেলা বড় ভুল করেছি, তুই আমারে মাফ করে দিস না ভাই। তোর যে এত পরিবর্তন হয়ে যাবে এইটি আমি কোনোদিন চিন্তাও করিনি ভাই। যাই হোক, আমার ভুল হয়েছে, এই বন্ধুর দাবি নিয়ে তোর কাছে আমি আর কোনোদিন আসবো না, থাক তুই। আরে মইনুল শোন, মইনুল তুই ভুল বুঝতেছিস। মইনুল, বেশ সব অশান্তি আমার ঘাড়েই জোটে। আরে ভাই, বিদেশ যাওয়া তো মুখের কথা না। আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিলেন আর বিদেশ চলে গেলেন। বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য? আর কত ধৈর্য ধরতে হবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেল, আমার ভাইয়ের এখনো কোনো ভিসা আসলো না, এখনো তুমি বলো যে আমাকে ধৈর্য ধরতে হবে? আরে ভাই, আমি তো দেখতেছি আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি তো দেশে আইছি, আমি এইবার বিদেশ যাওয়ার সাথে সাথে আমি আপনার ভাইরে কনফার্ম বিদেশ নিয়ে যাব। আরে রাখো তোমার নয় ছাই কথাবার্তা। আরে তুমি কি জানো আমার বাজারে সোনার টুকরো জমিটুকু আমি বিক্রি করে দিছি আমার এই ছোট ভাইয়ের বিদেশের জন্য, অথচ এই পর্যন্ত তার ভিসাটাই আসেনি। অনেক হয়েছে ভাই, তোমার মাধ্যমে আমার ভাইকে আমি বিদেশে পাঠাবো না। আর শোনো, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে তুমি যদি আমার টাকাগুলো ফেরত না দাও তাহলে আমি জনশক্তি অফিসে কমপ্লেন করব। বিপদে কি পড়ে গেলাম। ভাগ্য পরিবর্তন করতে হলে আগে বিদেশ যেতে হবে, বিদেশ না গেলে ভাগ্য পরিবর্তন হবে না। এই দাঁড়া, তুই কি এই জন্য মামুন ভাইকে বাড়ি গেলি? আরে হ্যাঁ, মামুন ভাই আমার কয়েছে 6 মাসের মধ্যে আমার বিদেশ নিয়ে যাবে। তা মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে মামুন ভাই যে জায়গায় থাকে এক কথা ভাইয়ের কাছে রাখবে। আরে দাঁড়া, ও তোর কাছে রাখবে নাকি বাগানে রাখবে সেটা আমরা ভালো করে জানি। ওই যে আমাকে রফিকুল ডাক্তার, ও ছোট বাইরে বিদেশ পাঠানোর জন্য মামুন ভাইয়ের কাছে 10 লক্ষ টাকা দিয়েছে। 2 বছর পিছন পিছন ঘুরতেছে। মামুনের পাল্লায় পড়ে টাকা পয়সাগুলো নষ্ট করিস না, দেশে একটা ব্যবসা বাণিজ্য কর, দেখবি উন্নতি করতে পারবি। প্রতিদিন মামুনের কাছে 1 গাদা করে লোক আসতেছে, কেন তোর ভাগ্যটা তুই নিজের হাতে নষ্ট করবি? সবই তো শুনলাম রে ভাই, এই যুগে মানুষ কি এত বোকা আছে? এই যে গ্রাম অঞ্চলের গরিব অসহায় মানুষগুলোর কাছ থেকে এতগুলো টাকা নিছিস, চিনিস না জানিস না ওই মানুষটারে এতগুলো টাকা দিয়ে থুইছিস। এই যুগে বাপ তাই ছেলেরে বিশ্বাস করে না, তুই কনে কোন ভিনদেশি মানুষের বিশ্বাস করে গ্রামের লোকেদের বিদেশে নিয়ে আর কথা কয়ে লাখ লাখ টাকা দিয়ে থুইছিস। এই টাকাগুলো তো এখন তোর দিয়া লাগবে, এখন তুই কি করে দিবি? ভাইরে, আমি সত্যি বুঝতে পারিনি যে ওই লোকটা আমার সাথে এত বড় একটা বাটপারি করবে। প্রথমে যে 10টা লোক পাঠাইছি ওই জায়গা থেকে আমার 5 লাখ টাকা প্রফিট আইছে। এরপর থেকেই আমি বিদেশে কাজ কাম বাদ দিয়ে এই টাকার লোভে এর পিছনে আমি দৌড়ে বেড়াচ্ছি। এখন তুই ক ভাই, এই বিপদের থেকে আমি কি করে বাঁচবো? সকাল বিকেল আমার বাড়ি সব সময় লোক আসতেছে, আমার মাথায় কাজ করতেছে না সত্যি ভাই। শোন ভাই, তুই চিন্তা করিস না, উপরে আল্লাহ একজন আছে। আর আমার মনে হয় কি মইনুল ভাইয়ের কাছে গেলি তোর এই কাজটা সমাধান হয়ে যাবে না। মইনুল? আরে দাঁড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার পোশাকটাই নষ্ট করে দিল একদম। ভাই, আমি মইনুলের সাথে যে কাজ করেছি ও আমার বিপদে পাশে থাকবে না। আরে মইনুল ভাই তোর জন্য কি দিয়ে কি না করেছে এটা আমরা ভালো করে জানি। আর তুই একবার যায় দেখ, মইনুল ভাই তোর জন্য কিছু একটা করতে পারে। কালকে তো রেগুলার মিস্ত্রি পাঠাবেন, এই কাজ কবে শেষ করবেন? আমার এই বাড়ির কাজ শেষ করা লাগবে, একদিনও মিস করেন না, কালকে তো পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। এ মইনুল,
আরে মামুন তুই? হ্যাঁ ভাই আমি আমি একটু তোর কাছে আইছি ভাই। ভাই রে, সেদিন তুই আমার বাড়ি আইছিস, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তুই মনে কিছু করিস নে ভাই, দয়া করে তুই আমার মাফ করে দে। আরে তুই মাপ চাচ্ছিস কেন? ওই দিনকার ওই বিষয়টা আমি ভুলে গেছি, আমি মনে রাখিনি ভাই। তো যাই হোক, বাড়ি আইসিস যখন চল বাড়ির ভিতরে চল। না ভাই, আমি বাড়ির ভিতরে যাচ্ছি না, আমি তোর কাছে অনেক বিপদে পড়েই আইছি ভাই। বিপদে পড়ে আইসিস? কি বিপদ? বিপদ ভাই, তুই স্যার আমারে কেউ বাঁচাতে পারবে না। আরে কি করছিস ভাই? কি এরকম বিপদ সেটা কদিনই? ভাই তুই তো জানিস আমি বিদেশে যাওয়ার পরে এখানে লোক নিতাম। আমি প্রথমে যে লোকগুলো নিয়ে গেছি ওখান থেকে বেশ কিছু টাকা আমি পাইছি। আমি যার মাধ্যমে লোক নিতাম, আমরা এক রুমেই থাকতাম, একই কোম্পানিতে চাকরি করতাম। আমি বিদেশ থেকে আসার আগে 25 লক্ষ টাকা নিয়ে ওর হাতে দিই। এখন বাড়ি এসে আমি ওর কাছে কল দিই, ওর নাম্বারে কল ঢোকে না, ব্লক করে রেখেছে। ওরে কোথাও পাচ্ছি না। এখন শুনতেছি ও নাকি কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেছে। ভাই তুই আমার এই বিপদ থেকে উদ্ধার কর, আমি আমি আর নিতে পারতেছি না ভাই, তুই আরে আমায় ফিরাস না কি ভাই। করতেছিস ভাই? শোন, তুই যখন বিপদে পড়ে আমার কাছে আইছিস, বাড়ির কাজ করানোর জন্য যে টাকাগুলো রাখিছি ওই টাকা আমি তোরে দিয়ে দিচ্ছি। ওই টাকা দিয়ে আপাতত তুই বিপদ মুক্ত হ, এটাই আমি চাই। তবে তোর একটা কথা করছি ভাই, শোন, তুই বিদেশে যাওয়ার পরে তোর কিছু টাকা হয়েছে, তোর ভিতরে পরিবর্তন চলে আসছে। তোর একটাবার বোঝা উচিত ছিল, তোর ওই বিদেশে যাওয়ার জন্য তুই যখন টাকা পাচ্ছিলি নে, আমি আমার মার গহনা বিক্রি করে ওই সময় তোরে টাকা দিলাম। হঠাৎ করে মানুষের টাকা পয়সা হয়ে গেলি, এই সমাজে যারা গরিব অসহায় মানুষ আছে এগেরে মানুষ মনে করে না। যে তোর খারাপ সময় উপকার করেছে তার সাথে কোনোদিন বেইমানি করিস নে। মনে রাখিস, ওই আল্লাহ একজন কিন্তু উপরে আছে, সে কিন্তু ন্যায় বিচারক। তুই আমার সাথে যে কাজটা করেছিস ওই আল্লাহ তো দেখেছে। টাকা পয়সার অহংকার চিরকাল থাকে না, তাই কোনোদিন অহংকার করবি না ভাই। অহংকার পতনের মূল, নিমিষেই সব শেষ হয়ে যায়। তো যাই হোক, তুই যে তোর ভুলটা এখন বুঝতে পারিস, এটাই মেলা ভাই। আর বিপদে পড়ে আমার কাছে আইছিস, এই বিপদেরতে আমি তোরে রক্ষা করব যতটুকু পারি। আয় বাড়ির ভেতরে আয়। এটাই বাস্তবতা, লোভ এবং অহংকার দুইটাই মানুষের জন্য ক্ষতিকর। লোভ মানুষের বিবেক কেড়ে নেয়, আর অহংকার মানুষের মনুষ্যত্বকে অন্ধ করে দেয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।